রামিসা হত্যার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। রামিসা হত্যাকাণ্ড সারা দেশের বিবেকবান মানুষকে নাড়িয়ে দিয়েছে। ধিক্কার জানাচ্ছে মানুষ ওই নরপশুর প্রতি। আপনারা জানেন, গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন যে আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার করতে চান তিনি। তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে 1 মাস নয়, মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করছেন আজকে। এবং এই মামলাটির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আজকে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। চলুন দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত কি বলছেন তিনি। রামিসা হত্যার বিচার 7 দিনের মধ্যে শেষ হতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার 24 মে সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত BSRF সংলাপে তিনি একথা বলেন। রামিসাকে ধর্ষণ এবং হত্যার পর আসামিকে 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সঙ্গে সঙ্গে। একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্ট, তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা খুব দ্রুত তার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে DNA টেস্ট করিয়েছি। সেই টেস্ট 3 দিনের সময় লাগে। 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকালে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি এরই মধ্যে। তিনি বলেন, এগুলো সব একসঙ্গে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কাল রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজ আদালতে সেটা সোপর্দ করা হবে, হয়তো এরই মধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকেই জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনও হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছেন। মানে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এই যে বিশেষ আদালত এর যে ঈদের যে ছুটি সেটিও বাতিল করার চিন্তা ভাবনা করছে প্রধান বিচারপতি। কী জন্য? কারণ এই যে তিনি যে সময়সীমার কথা বলছেন 5 থেকে 7 দিন, এর ভিতরে বিচার কাজটা সম্পূর্ণ করার জন্য। কেননা আপনারা জানেন যে আগামী 28 তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই কারণে ঈদের ছুটি রয়েছে। কিন্তু এই মামলাকে ঘিরে সেই বিশেষ আদালতের যারা বিচারকের দায়িত্ব পালন করবেন তাদের ছুটি বাতিল করার চিন্তাভাবনা করছে। মন্ত্রী বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। রামিসার পর আবার কলাবাগানে একই ঘটনা ঘটেছে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সরকার কি তাদের কাছে ঠিক মেসেজ দিতে পারছে না? এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার, যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার। আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে এটা অপসংস্কৃতির কারণে। যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। তো প্রাসঙ্গিকভাবে তিনি আরও অনেক কথা বলছেন, আমরা সেদিকে যাচ্ছি না। তো যেটি খুবই প্রশংসাযোগ্য বর্তমান সরকারের, যে এত অল্প এবং দ্রুত সময় এই মামলার চার্জশিট দিয়ে এবং 5 থেকে 7 দিন এর সময়সীমার মধ্যে বলছেন যে মামলার কাজ, বিচার কাজ সম্পন্ন করে রায় ঘোষণা করার কথা তিনি বলছেন। এবং এটি যদি বর্তমান সরকার করতে পারে, বলতে গেলে বিচার, এই যে এরকম নারী এবং শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো এবং হত্যাকাণ্ডের মতো যে মামলাগুলো মাসের পর মাস, বছরের পর বছর ঝুলে থাকে,
এগুলো এই মামলাটি দ্রুততম বিচারের মধ্য দিয়ে সেসব অপরাধীদের প্রতি এক ধরনের বার্তা দেওয়া হবে। অনেকে বলছিলেন যে এই ধরনের অপরাধ বারবার ঘটার কারণ হচ্ছে এই ধরনের যে মামলাগুলো সেগুলোর দীর্ঘ সূত্রিতা কিংবা প্রচুর সময় নেওয়া, যে মামলাগুলো অল্প সময়ের মধ্যেই শেষ করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো বিচার কাজ শেষ করতে অনেক সময় নিচ্ছে। এই যে মামলার সম্পন্ন করার যে ধীর গতি, এই গতিটি নতুন অপরাধ জন্ম নেওয়ার একটি কারণ হিসেবে অপরাধ বিজ্ঞানীরা সেটিকে চিহ্নিত করেছেন। তো আমরা আশা করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটা বলছেন 5 থেকে 7 দিনের মধ্যে আমরা এই মামলাটির বিচার দেখতে পাবো এবং এ ধরনের যত অপরাধ রয়েছে সেগুলোর লাগাম কিছুটা হলেও এই মামলার রায় লাগাম টানবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।